কঠিন জটিল বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা, দাজ্জালের ফিতনা। আর সেই ফিতনার একদম দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল আবির্ভাব তখন হবে যখন মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে। দাজ্জাল আবির্ভাব তখন হবে যখন মসজিদের মেম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে দাজ্জালের কোনো আলোচনা হবে না। মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে। দাজ্জালের বিভিন্ন আলামত মানুষের জেহেন থেকে যখন চলে যাবে, তখন পৃথিবীতে দাজ্জাল আসবে। আর দুর্বল ইমানদার ওয়ালারা সে দাজ্জালকে প্রভু বলে স্বীকার করে নেবে। নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে এমনও অনেক হাজারো যুবক আছে যারা আজ পর্যন্ত দাজ্জালের কোনো আলোচনাই শুনেনি। কেননা এখন দাজ্জালের কোনো আলোচনা আমাদের সমাজে হয় না। যদিও হয়, একদম সংখ্যায় খুব কম সংখ্যক মানুষ দাজ্জালের কথা বলে থাকে, দাজ্জালের কথা শুনে থাকে। অন্যথায় অন্যান্য মানুষগুলো এই সমস্ত বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে চলে। দাজ্জালের ফিতনা সবচাইতে বড় ফিতনা। দাজ্জাল কখন আসবে? যখন মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে, তখনই দাজ্জাল আসবে। আর এখন আমরা দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছি, এর মানে অচিরেই হতে পারে আমার আপনার হায়াতের জিন্দেগিতে দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। আর দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করলে আমরা যেই পরিমাণ ঈমান অন্তরে লালন করে থাকি, কিংবা যেই পরিমাণ ঈমান আমাদের রয়েছে, এই ঈমান দিয়ে দাজ্জালের মোকাবেলা হয়তো আমরা করতে পারবো না, যদি আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে সাহায্য না করে থাকে। কেননা আমাদের ঈমান খুবই দুর্বল, আমাদের ঈমান খুবই নড়বড়ে এবং একদম হালকা ঈমান। আমরা 2 টাকার সামনে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, 5 টাকা 4 কাপের সামনে ঈমান আমাদের বিক্রি হয়ে যায়। আমরা বর্তমানে গুনাহকে গুনাহ মনে করতেছি না, মিথ্যা কথা গুনাহ, এটা আমরা গুনাহ মনে করতেছি না। এক হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষ মিথ্যা কথা এমন ভাবে বলবে, সত্যের মতন মিথ্যা কথা বলবে, মিথ্যা যে মিথ্যা এটা মানুষ মনে করবে না, মিথ্যা যে গুনাহে কবিরা এটা মানুষের অন্তরে যখন থাকবে না, তখনই দাজ্জাল প্রকাশ হবে। এখন দেখা যায় 90% বিভিন্ন চার দোকানে মিথ্যার কথার আসর জমে যায়। এটা যে মিথ্যা গুনাহ হচ্ছে কেউ মনে করে না। নামাজিও মিথ্যা বলে, বেনামাজিও মিথ্যা বলে, দাড়িওয়ালা ব্যক্তিও মিথ্যা বলে, দাড়ি ছাড়া ব্যক্তিও মিথ্যা বলে। এই হালত আমাদের বর্তমান সময় এসেছে। আর সেই দাজ্জাল সম্পর্কে একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে যখন তিনি খ্রিস্টান ছিলেন, তখন তার কিছু সংখ্যক সাথী সঙ্গীকে নিয়ে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সমুদ্রের মধ্যে সফর করতেছিলেন। হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ নির্দিষ্ট গন্তব্যস্থলে না গিয়ে পথ হারিয়ে ভিন্ন একটা দ্বীপের মধ্যে গিয়ে উপনীত হয়। ভিন্ন দ্বীপে যাওয়ার পর তারা যখন দ্বীপে অবতরণ করেন, তখন দেখতে বলেন বিশাল একটা গুহা। গুহার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটা হনুমানের মতো কালো, কুৎসিত, পুরা শরীরটা লম্বা লম্বা রুমে ঢাকা। চোখগুলো যেমন লুমের কারণে দেখা যাচ্ছে না, এমন পরিমাণ লুম এবং কালো, হনুমানের মতন দেখতে। তিনি তামিমের দাড়ি সহ তার সাথী সঙ্গীকে দেখে বললেন, তোমরা এসেছো, তোমাদের জন্য ভিতরে এক ব্যক্তি অপেক্ষা করতেছে, তার সাথে সাক্ষাৎ করো। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আমি আমার সাথীবর্গগণ তার কথা শুনিয়া ওই গুহার ভিতরে যাই। গুহার ভিতরে যাইয়া দেখলাম একজন মানুষ শিকল দ্বারা বাঁধা, হাতগুলো শিকল দ্বারা বাঁধা, পাগুলো শিকল দ্বারা বাঁধা, বিশাল দেহের আকৃতি একজন মানুষ, কপালের ভিতরে একটা চোখ এবং উপরে লেখা কাফারা, বড় করে কাফের শব্দ লেখা। আমরা দেখে ভয় পেয়ে গেলাম। তিনি আমাদেরকে বললেন, তোমরা কোন দেশ থেকে এসেছো? তোমরা কি আরব দেশ থেকে এসেছো? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, হ্যাঁ, আমরা সেই দাজ্জালের প্রশ্নের প্রতি উত্তরে বললাম, আমরা আরব দেশ থেকে এসেছি। তামিমে দারিকে দাজ্জাল লক্ষ্য করে বললেন, তাহলে আমাকে একটি বিষয়ে সংবাদ দাও, আমিও তোমাদেরকে কয়েকটি বিষয়ে সংবাদ দেব। তামিমে দারিকে দাজ্জাল জিজ্ঞাসা করলেন, আরবি কি মুহাম্মদ নামে কোন নবী এসেছে? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ,
আরবে মুহাম্মাদে আরবি এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। তামিমে দাড়িকে দাজ্জাল বললেন, তাহলে তোমরা তাদেরকে মেনে নাও, তাকে মেনে নাও, তার ধর্মকে মেনে নাও, তার আদর্শকে গ্রহণ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। অতঃপর তামিমে দাড়ি জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি বা আপনার পরিচয়? দাজ্জাল বললেন, আমি হলাম দাজ্জাল, আমি পৃথিবীতে আত্মপ্রকাশ করব কিয়ামতের আগ মুহূর্ত সময় অবস্থায়, এবং পৃথিবীতে আত্মপ্রকাশ করে আমি নিজেকে খোদা বলে স্বীকার করব। যারা আমাকে খোদা বলে মেনে নেবে তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তারা কাফের, তারা কাফের, তারা কাফের হয়ে যাবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তামিমে দাড়ি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কখন পৃথিবীতে আসবেন? দাজ্জাল বলল, আমি পৃথিবীতে আসার 3টা আলামত বলতেছি, এই 3 বিষয় যখন সংঘটিত হবে তখন আমি পৃথিবীতে আগমন করব। 1 নম্বর, বাইসাম একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানটা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে প্রসিদ্ধ একটা খেজুরের বাগানের নাম হলো বাইসাম খেজুরের বাগান। দাজ্জাল বলল, যখন বাইসাম খেজুরের বাগানে খেজুর শেষ হয়ে যাবে, গাছ থাকবে না, তখন আমি পৃথিবীতে আত্মপ্রকাশ করব। 2 নম্বর হলো তাবারিয়া উপসাগর একটা রয়েছে, তাবারিয়া উপসাগর যখন শুকিয়ে যাবে তখন আমি পৃথিবীতে আত্মপ্রকাশ করব। 3 নম্বর আলামত হলো যখন জুগার একটা ঝর্ণা আছে, জুগার ঝর্ণা যখন জুগার ঝর্ণার পানি যখন শুকিয়ে যাবে, জুগার ঝর্ণার পানি যখন শুকিয়ে যাবে এবং ওই এলাকার মানুষ যখন সেই ঝর্ণার পানি দিয়ে কৃষি কাজ করা ছেড়ে দিবে, তখন আমি পৃথিবীতে আত্মপ্রকাশ করব। আর পৃথিবীতে আত্মপ্রকাশ করে আমি 40 দিন বসবাস করব। কতদিন? 40 দিন বসবাস করব। এরকম কিছু আলোচনা হওয়ার পর তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথী বর্গগণ সেই গুহা থেকে চলে আসলেন বাহিরে বের হয়ে। আয়েশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, দাজ্জাল আসবে এবং মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর তখন যারা পাকা পুক্তা ঈমানের অধিকারী হবে তারাই ঈমান নিয়ে বাঁচতে পারবে, নচেত অন্য কোন মানুষ ঈমান নিয়ে বাঁচতে পারবে না। সমস্ত ইহুদি খ্রিস্টান দাজ্জালের অপেক্ষা করতেছে বর্তমান সময়ে। আর দাজ্জাল কখন আসবে? দাজ্জাল আসার আরো কিছু আলামত হাদিসের মধ্যে রয়েছে। দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, এর 3 বছর আগ থেকে তার আলামত শুরু হবে। দাজ্জাল পৃথিবীতে আসার 3 বছর আগে বৃষ্টি কমে যাবে। এখন যেই পরিমাণ বৃষ্টি হয় এর 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আকাশে বন্ধ হয়ে যাবে, বৃষ্টি কম হবে। 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কম হবে, জমিনও 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন কমিয়ে দিবে। জমিন থেকেও ফসল উৎপাদন কম হবে, আকাশ থেকেও বৃষ্টি কম হবে। 2য় বছর আকাশ থেকেও বৃষ্টি কম হবে। যেই পরিমাণ বৃষ্টি এখন হচ্ছে এর 2 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে 2য় বছর। জমিনও বর্তমানে যেই পরিমাণ ফসল উৎপাদন করতেছে 2 ভাগ ফসল জমিন উৎপাদন করা কমিয়ে দিবে, জমিনেও ফসল উৎপাদন কম হবে। 3য় বছর আকাশে 1 ফোঁটা বৃষ্টিও হবে না, জমিনে একটি দানাও উৎপাদিত হবে না। আকাশে বৃষ্টি বন্ধ, জমিনে ফসল বন্ধ। চতুর্দিক থেকে খাদ্যের সংকট দেখা দিবে, খাদ্যের সংকট দেখা দিবে, পানির সংকট দেখা দিবে। তখন সমস্ত খাদ্যের ভান্ডার থাকবে ইহুদি খ্রিস্টানদের হাতে, সমস্ত খাদ্যের ভান্ডার থাকবে দাজ্জালি শক্তির হাতে। সমস্ত পানি থাকবে দাজ্জালের হাতে, সমস্ত পানি থাকবে দাজ্জালের হাতে। ক্ষুধার তাড়নায় মানুষগুলো ছটফট করতে থাকবে। এমন ক্ষুধার যন্ত্রণা হবে, বাবা দেখবে তার চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় তার ছোট্ট কোমলমতি শিশুটি আব্বু আব্বু বলে, পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। স্বামী দেখবে তার চোখের সামনে তার আদরের দুলালি, তার স্ত্রী, তার মনের প্রাণের পাখি, তার প্রাণ প্রিয় স্ত্রী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেয়ে স্বামীকে বলতেছে, ও আমার স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি, মহব্বত করি, তোমার জন্য জীবন বিসর্জন দিয়েছি, আমার জন্য 1 লুকমা খাবারের ব্যবস্থা করো। আজকে কয়েকদিন যেমন খাদ্যের কারণে খুব কষ্ট করতেছি, 1 ডুব পানির ব্যবস্থা করো। আমি খাদ্যের অভাবে, পানির অভাবে আর জীবন আমার সহ্য হচ্ছে না, আমি দাঁড়াইতেও পারতেছি না, কথা বলতে পারতেছি না। মা বলবে, ছেলে, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। বাবা বলবে, মাথার গাম পায়ে ফেলে রোদ্রে পুড়ে
বৃষ্টিতে ভিজে, নিজে না খেয়ে, নিজে না পড়ে তোমার বস্ত্রের ব্যবস্থা করেছি, তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। আজ কয়েকদিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, বাবা আমার জন্য এক ঢোক পানির ব্যবস্থা করো। মা বলবে এক লুকমা পানির ব্যবস্থা করো। এই দিক দিয়ে স্ত্রী বলবে এক লুকমা পানি। বাবা তাকিয়ে দেখবে তার সন্তান পানি পানি বলে চিৎকার করতেছে। এমন সময় দাজ্জাল আসবে, আয়েশা বলবে আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো, মালিক বলে স্বীকার করো। যারা আমাকে প্রভু বলে স্বীকার করবে তাদের জন্য সুমিষ্টি পানি, তাদের জন্য সুমিষ্টি পানি, তাদের জন্য সুমিষ্টি পানি। যারা আমাকে খোদা বলে স্বীকার করবে তাদের জন্য সুস্বাদু খাবার, তাদের জন্য সুস্বাদু খাবার, তাদের জন্য সুস্বাদু খাবার। এইভাবে দাজ্জাল স্লোগান দিবে, দাজ্জালের সহযোগীরা, দাজ্জালের কর্মীরা পানি পানি বলে ঘোষণা করবে। ফ্রি পানির ব্যবস্থা রয়েছে, যারা পানি নিতে চান দাজ্জালকে খোদা বলে স্বীকার করে ফ্রি পানি নিয়ে যান। যাদের খাদ্যের সংকট রয়েছে ফ্রি পানি, বিনা মূল্যে খাদ্য বিতরণ চলতেছে, বিনা মূল্যে খাদ্য বিতরণ চলতেছে। শুধু এই কথা বলবেন দাজ্জাল আমার রব, দাজ্জাল আমার রব, দাজ্জাল আমার রব। দাজ্জালকে রব যারা বলবে তাদের জন্য খাদ্য বিনামূল্যে, পানিও বিনামূল্যে। এমন সময় আপনি কি করবেন? বর্তমান সময়ে দেখা যায় 2 টাকা সিক্রেবাইসের জন্য দেখেন বর্তমান সময়ে টিসিবির মাল দেয়। এই টিসিবির মালে 600 টাকার পণ্য 480 টাকা কিংবা 450 টাকায় দেয়। 1-150 টাকা কমের জন্য মানুষ যে লম্বা সিরিয়াল ধরে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, ইফতার পর্যন্ত ছেড়ে দেয়। নিজ চোখে আমি দেখেছি নালিতাবাড়ি পৌর ভবনের সম্মুখে ইফতারের আগ মুহূর্ত সময়ে যখন টিসিবির মাল দিয়েছে 150 টাকার জন্য ইফতার পর্যন্ত মানুষ ছেড়ে দিয়েছে, জোহরের নামাজ ছেড়ে দিয়েছে, আসরের নামাজ ছেড়ে দিয়েছে, এমনকি মাগরিবের নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। 150 টাকা কমের জন্য সিরিয়াল ধরেছে, ঠিক কিনা? বর্তমান সময়ে দেখা যায় একটু সুখের জন্য বর্তমানে বসবাস করতেছে মাটির ঘরে, একটু টিনের ঘরের জন্য কিংবা টিনের ঘরে বসবাস করতেছে, বিল্ডিং এর জন্য লোন নেয়, বিভিন্ন এনজিও সংস্থা থেকে সুদ গ্রহণ করে, ব্যাংক থেকে সুদ গ্রহণ করে, ঠিক কিনা? যেই মানুষগুলো একটু সুখের জন্য হারাম ছাড়তে পারে না, হারামকে হারাম বলে না, হালালকে হালাল বলে না, পাককে পাক বলে না, না পাককে না পাক বলে না। আল্লাহর তরিকা কোনটা, আল্লাহর আদেশ কোনটা? সুদকে আল্লাহ হারাম বলেছে, সুদকে হারাম বলেছে। এখন বর্তমান সময়ে সুদের নামকে পরিবর্তন করে দিয়েছে লোন। কি দিয়েছে? লোন। লোন বললে তো আর লজ্জা হয় না, সুদ তো মাথায় লাগে, জেহেনে লাগে, সুদ তো গুনাহ, লোন তো গুনাহ হয় না। সেই দাজ্জালি শক্তি, সেই দাজ্জালি শক্তি মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এনজিও সংস্থা আমাদের পিছনে সাইলাপ করে দিয়েছে। মানুষ যখন এনজিও সংস্থার মাধ্যমে, হুজুর চলে এসেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।